মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা যে বৈঠক সেই বৈঠক বাতিল, তার কারণ ৮০ জন বিধায়কের মধ্যে যে কজন এসেছিলেন, মোট ১৯ জন বিধায়ক এসেছিলেন, আর যতজন এসেছিলেন তাদের নিয়ে আর বৈঠক হয়নি, বৈঠক বাতিল, এমনটাই সূত্রের খবর, এমনটাই জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠক বাতিল হলো। ১৯ জন বিধায়ক এসে উপস্থিত হয়েছেন, বাকিরা কেউই আসেননি এবং উল্লেখযোগ্যভাবে যেহেতু বিধায়কের সংখ্যা কম, এই বৈঠক করা সম্ভব হলো না। আরও একটু বিস্তারিত জানবো, প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা বলা যায় যে পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাতিল করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। তার কারণ হিসাবে যে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৯ থেকে ২০ জন বিধায়ক আজকের এই বৈঠকে এসেছিলেন বা এখনো রয়েছেন, উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সংখ্যাটা এতটাই নগণ্য যে ৮০ জন বিধায়ক জয়লাভ করেছে, তার মধ্যে যদি ১৯-২০ জন আসেন, তার মানে ধরেই নেওয়া যাচ্ছে যে কম করে 60 থেকে 65% বিধায়ক তারা আজকের এই বৈঠকে আসেননি। সুতরাং এই ১৯-২০ জন নিয়ে বৈঠকের কোনো হয়তো মানেই দেখেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি নিজে বৈঠকের যে ঘর, সেই বৈঠকও ঘরে যাননি বলে জানা যাচ্ছে। নিজের যে ঘর, কার্যালয়, কালীঘাটের বাড়ি, সেই কার্যালয়তে ডেকেই সমস্ত বিধায়ককে যারা উপস্থিত ছিলেন তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আজকের এই বৈঠক হচ্ছে না। এবং তার কারণ হিসাবে তৃণমূল নেত্রী জানিয়েছেন, যেটা জানা যাচ্ছে যে অনেক বিধায়ক তারা নিজের এলাকায় পলিটিক্যালি ব্যস্ত রয়েছেন, এই বিভিন্ন পোস্টপোল হামলা হচ্ছে তাতে তারা ব্যস্ত রয়েছেন কর্মীদের সঙ্গে, তাই তারা আসতে পারবেন না, তারা জানিয়েছেন। তাই আজকের এই বৈঠক হচ্ছে না, এই বৈঠক আবার অন্যদিন হবে। তবে গত মিটিংয়ে, অর্থাৎ শেষ যে পরিষদীয় দলের বৈঠক হয়েছিল, যে পরিষদীয় দলের বৈঠকে বিরোধী দলনেতা নির্ধারিত করা হয়েছিল, সেই এজেন্ডা আপাতত থাকলো। আগামী দিন আবার বৈঠক হবে, সেই বৈঠকে পরবর্তী কর্মসূচি পরবর্তী ধাপ ঠিক হবে। এবং আজকের এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাতিল করে দিয়েছেন বলে এখন পর্যন্ত তৃণমূল সূত্রে খবর। প্রবীর, সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের জানিয়ে রাখবো, যে বৈঠক হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তা বাতিল করলেন এবং তিনি যেটা বলছেন, যারা আসতে পারেন তারা তাদের কাজে ব্যস্ত রয়েছেন। মাত্র ১৯ জন বিধায়ক, তাদের নিয়ে এই মুহূর্তে বৈঠক করা সম্ভব নয়। কালীঘাটে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক তিনি নিজেই বাতিল করলেন। ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৯ জন উপস্থিত হয়েছিলেন। আরও একবার কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক বাতিল করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করলেন, কারা কারা এসেছিলেন, আরো একটু ডিটেলে জানতে চাইবো। দেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ৮০ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে জিতেছেন, তারা এখানে এই মুহূর্তে এসছেন। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ১৯ থেকে ২০ জন বিধায়ক, সেই ১৯ থেকে ২০ জন বিধায়ক নিয়ে বৈঠক করা স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো করতে চাননি, যে এত কম সংখ্যক বিধায়ক কেন এসছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠক তিনি করতে চাননি। যদি উপস্থিত বিধায়ক যারা ছিলেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে অনেক বিধায়ক আসেননি, তারা তাদের নিজের অঞ্চলে ব্যস্ত রয়েছে, রাজনৈতিক কারণে সেখানে পলিটিক্যালি ব্যস্ত রয়েছেন, তারা যেহেতু পোস্টপোল ভায়োলেন্স নিয়ে, তাই আজকের বৈঠক করা যাচ্ছে না। আবার যারা এসেছিলেন সেই ১৯ জন, তাদের সঙ্গে কি কথা হয়েছে, তারা কিছু বলছে? যেহেতু বৈঠক বাতিল হলো, তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? আরেকবার যদি প্রশ্নটা করো। প্রবীর, যেহেতু বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, যে ১৯ জন বিধায়ক এসে উপস্থিত হয়েছিলেন বৈঠকের জন্য, তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? তারা কিছু বলছেন বাতিল হওয়ার জন্য? দেখো, এখন পর্যন্ত কিন্তু যে সমস্ত বিধায়করা উপস্থিত হয়েছিলেন আজকের বৈঠকের জন্য, তারা এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত কেউ বেরোননি। ফলে তারা কি বলছেন নিশ্চয়ই হয়তো আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় অধিকাংশ বিধায়ক, যেটা কার্যত বলা যায় যে এটা হয়তো তৃণমূল সুপ্রিমো আশাও করতে পারেননি যে ৬০ জনের কাছাকাছি বিধায়ক আজকের বৈঠকে উপস্থিত থাকবেন না। এর আগে যে দুটো পরিষদীয় দলের বৈঠক হয়েছে কালীঘাটে, সেখানে আমরা একবার দেখেছিলাম, একবার ৬৯ জন বিধায়ক এসেছিলেন, একবার ৭১ জন বিধায়ক এসেছিলেন। মানে সেই সংখ্যাটা একটা সংখ্যা ছিল, কিন্তু আজকের যে সংখ্যা, সেই সংখ্যার সঙ্গে গত দুটো মিটিং এর সংখ্যা কিন্তু একেবারেই মিলছে না। এই জায়গা থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলবো যে এইখানে ৮০ জন বিধায়কের থাকার কথা, যেখানে মাত্র ১৯ জন গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটাকে কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমরা জানতে পারছি যে উপস্থিত বিধায়কদের যে অন্যান্য বিধায়ক তারা জানিয়েছেন যে তারা পোস্টপোল ভায়োলেন্স বিভিন্ন কাজে পলিটিক্যালি নিজের বিধানসভা অঞ্চলে ব্যস্ত রয়েছেন এবং সেটা তারা নাকি তৃণমূল নেত্রীকে জানিয়েছেন এবং তারা দলের সঙ্গে আছেন এটাও জানিয়েছেন। কিন্তু এই সংখ্যক বিধায়ক নিয়ে আজকে তিনি বৈঠক করছেন না। আগামী দিন আবার বৈঠক দেখা হবে, তখন এই বৈঠক হবে। কিন্তু গত মিটিংয়ে যে এজেন্ডা ঠিক হয়েছিল মূলত বিরোধী দলনেতা, এই এজেন্ডায় থাকছে, কিন্তু আগামী দিনে এই বৈঠক হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সব মিলে রাজনৈতিকভাবে যেটা প্রাসঙ্গিক
প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিষয় যে অধিকাংশের বেশি বিধায়ক আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা বৈঠকে এলেন না। ধন্যবাদ স্বাভাবিক- প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।